যেমন দেখেন না জুয়া খেলায় অ্যাডভার্টাইজ দেয় বিভিন্ন যে 1 টাকা থেকে 100 টাকা কামাই করুন, আদৌ কি সম্ভব? কিন্তু এইখানে মানে ওনাদের ভিডিওর টাইটেলটা বা ভিডিওর এইরকম মনে হইতো। দেখতাম মানে নিজের মনে হইলো যে আমি শুরু করি, দেখি আমি পারি কিনা। মায়ের কাছ থেকে 2টা মুরগি নিলাম, বলে নিলাম কি মায়ের কাছ থেকে মানে 2টা মুরগি ছিল যে এই মুরগি 2টা আমার, আমি পালবো আজকে থেকে। 2টা মুরগি থেকে আপনার দেখা যায় যে ডিম দিল। একটা মুরগি 11টা কিংবা 12টা এরকম করে ডিম দেয় দেশি মুরগি সাধারণত। যখন ডিম একটা পারা শুরু করতেছে তখন আমার মনে হইতেছে না জানি আমার একটা ডিম মানে আমার একটা স্বপ্নের এক ধাপ। ইনকিউবেটর বানানোর প্রধান উদ্দেশ্য হচ্ছে আমার নিজের জন্য, কারণ আমি যখন দেখতেছি যে একটা মুরগি কিন্তু 10টা বা 15টা ডিম নিয়ে বসে, কিন্তু একটা ইনকিউবেটরে 100, 150, 200 ডিম ফোটানো যায় একসাথে। তো আমি চিন্তা ভাবনা করলাম যে মুরগিরে যদি একসাথে এতগুলা ডিম দেয়, তো আমার যদি 100টা ডিম যদি বাচ্চা ফোটাতে হয় প্রায় আমার 9টা 10টা মুরগি লাগে। তো 9টা 10টা মুরগি আমার 10 দিন পরে ডিম পারবে, 10 দিন পর আবার 21 দিন তা দিবে, এখানে কিন্তু প্রায় 1 মাস, আবার কমপক্ষে 2 মাস হলেও পালবে। আমার হাতে ভাই এত সময়, আমার মনে হলাম সময় অপচয়, সাথে মানে আমার এক ধাপ পিছিয়ে যাওয়া। এই কারণে হচ্ছে ইনকিউবেটর বানিয়ে ইনকিউবেটরে ডিমগুলো বসানো। এখানে মানে কিছু ত্রুটি ছিল, যেমন তাপমাত্রা বলেন, আর্দ্রতা বলেন, এটা আমি তখন নতুন না। এখান থেকে 2টা 3টা বাচ্চা অ্যাকুরেটলি বের হয়েছিল, বাকি বেশিরভাগই প্রতিবন্ধী। আর প্রতিবন্ধী হওয়ার আরেকটা কারণ হচ্ছে আমি যখন ডিমগুলা বাচ্চা কোনাইতেছে আমি অতি আগ্রহ হয়ে ডিমগুলো এখান থেকে ছাড়াই দিছি, যে একা একা তো বেরোইতে যদি না পারে। তবে আমার এখানে তাও আমার সফলতা মনে হয়েছে, কেননা আমি এখানে মা ছাড়া 3টা বাচ্চা ফুটাইছি, তাও আর আস্তে আস্তে ফুটবে পরবর্তীতে। এরপর আমি ওইখান থেকে যেহেতু অংশীদারিত্ব নিয়ে বাচ্চাগুলো বসাইছিলাম বা ইনকিউবেটর বানাইছিলাম, আমার ভাইরে ফুফাতো ভাই ছিল, সাথে আর এক ছোট ভাই ছিল। ওই ছোট ভাইয়ের একটা মুরগির বাচ্চা দিছিলাম না, আমার ফুফাতো ভাইরে একটা বাচ্চা দিছিলাম, আমার 2টাই আমি পাচ্ছি। তো 2টা যদিও 2জনে মিলে যে 3টা বাচ্চা ভাগাভাগি করে নিয়েছিলাম, ওই 3টা বাচ্চা আর বাঁচাইতে পারলাম না। এরপরও চিন্তা ভাবনা আর ইনকিউবেটরে বাচ্চাই ফুটাবো না, দরকার পড়লে আমার টাকা যাবে আমি মুরগি দিয়ে ফুটাবো। কিন্তু যে ইনকিউবেটরটা আমি বানাইলাম, এই ইনকিউবেটরে যে ত্রুটি ছিল বা আমার নিজের কারণে যে ইনকিউবেটর বাচ্চা ফুটে নাই, এটা কিন্তু আমি তখন বুঝি না। এরপর আমি মানে আবার মুরগি দিয়ে ডিম বসাইলাম, বসানোর পর আস্তে আস্তে আবার আরেকটা ইনকিউবেটর বানালাম। এই ইনকিউবেটরটা আমি আমাদের স্থানীয় যে টাউন বা বাজার, এই বাজার থেকে একটা ককশিট কালেক্ট করি। ককশিট কালেক্ট মানে তাও ককশিটের ভেতরে মাছ ছিল, মাছের গন্ধ, এগুলো অনেক সুন্দর করে পরিষ্কার করে সাবান দিয়ে পরিষ্কার করে তারপর এখানে অনেক মানে ইনকিউবেটরটা তৈরি করি প্রথমে। তো ইনকিউবেটরটা তৈরি করার পর দেখলাম যে পরবর্তীতে আলহামদুলিল্লাহ মোটামুটি একটা রেজাল্ট আসছে, ইনকিউবেটর বাচ্চা ফুটছে। এবার আবার অত প্রতিবন্ধী হয় নাই, যে 100টা ডিম বসাইলাম, 100টা ডিমের মধ্যে 3-4টা প্রতিবন্ধী বের হয়েছে, আর বাকিগুলা ডিম আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ফুটছে। দেখবেন যে একটা মানুষ হুচট খাইতে কিন্তু শিখে, কেউ কিন্তু সফলতার দিকে প্রথমেই ধাবিত হয় না, বারবার হ্যাসেল পোহাতে হয় বা বারবার কষ্ট করতে হয়, বারবার লস খাইতে হয়, তারপরে একবার কিন্তু সফলতা আসে। তারপর ওই সফলতা যদি সে ধরে রাখতে পারে দীর্ঘদিন, এটার সফলতার পায়। তো আবার ইনকিউবেটর বানালাম, যে আসলে আমার ফুফাতো ভাই আবদার করছে আমার ইনকিউবেটর দেখা দেখি, যে তারও ইনকিউবেটর প্রয়োজন। এখন ওরেও একটা ইনকিউবেটর না বানাই দিলে যখন বলবে যে বানাই দিল না বা তারপরে নিজের একটা ভালো লাগা যে ইনকিউবেটরটা বানাই দেওয়া, বা নিজের একটা ভালো লাগা যে আমার ইনকিউবেটর বাচ্চা ফুটবে দেখবো, এই কারণে ইনকিউবেটরটা ওকে বানাই দেওয়া। তো ওর বানাই দেওয়ার পরে ওই যখন বাচ্চা দিল, মানে ডিমগুলো মেশিনের ভিতরে দিল, তো দেখি ওই আলহামদুলিল্লাহ 90-95% হ্যাসিং রেট পাইছে। আবার এলাকার এক ছোট ভাই ওর ইনকিউবেটর দেখে আবার বললো যে ভাই আমার একটা ইনকিউবেটর বানাই দেন। তো ওর ইনকিউবেটরটা এরকম করে মাছ বাজার থেকে কক্সিট এনে বানালাম, তখন কিন্তু আমি প্রফেশনাল না। তো এই ইনকিউবেটরটা বানানোর পর আমার মনে হলো যে আমি এই জিনিসটা পারছি, আমার একটা ভালো লাগা একটা কাজ করলো, কৌতূহল জন্মালো যে মানুষ জানুক যে আমি একটা ইনকিউবেটর বানাইছি। প্রতিবন্ধী বাচ্চা থেকে যে সবল বাচ্চা, এটাই আমার সফলতা। পর দেখলাম যথেষ্ট ভালো সারা পাচ্ছি, যে ভাই বলতেছে ভাই আমার একটা ইনকিউবেটর বানান বা একটা ইনকিউবেটর বানান। মানে মনে হলো যে আমি যেরকম একটা ঝামেলা পাইছি ইনকিউবেটর বানাতে পারি নাই, উল্টাপাল্টা ভাবে বাচ্চা ফুটে অনেকগুলো টাকা লস হয়ে গেছে। তো অন্য কেউ যদি এরকম লসটা খায়, মানে দেখতো একটা অসম, যেহেতু আমি একজন খামারি ছিলাম তখন, যে একজন খামার হিসাবে একজন খামারের কষ্ট বা এরকমটা অনুধাবন হয় আর কি। এইখান থেকে ইনকিউবেটর গুলা বানানো। তো আস্তে আস্তে দেখলাম যে আলহামদুলিল্লাহ মানিকগঞ্জের ভেতরেই আমার অনেক ইনকিউবেটর যাচ্ছে। তো চিন্তা ভাবনা করলাম আমি যে বিভিন্ন জেলায় কিভাবে পাঠানো যায়। তো আমাদের এক বড় ভাই, ওনার এক পরিচিত বোনের জন্য ওনার কাছ থেকে বাচ্চা অনলাইনে নিছে, ওনার জন্য একটা ইনকিউবেটর বানানো। তো উনি বললো ভাই ওনার একটা ইনকিউবেটর বানাই দেন, আমার কাছে আবদার করছে। পরে ওনাকে এই প্রথম মানে মানিকগঞ্জের বাহিরে আমার ইনকিউবেটর ডেলিভারি দেওয়া। তো ওইখান থেকে দেখি যে বিভিন্ন গ্রুপে পোস্ট করলাম বা বিভিন্ন ভাবে একটা পরিচিতি আস্তে আস্তে আসা শুরু করলো। তো এইভাবে বাংলাদেশের 64 জেলায় আলহামদুলিল্লাহ এখন ইনকিউবেটর আমরা দিচ্ছি। এখন আলহামদুলিল্লাহ একদিনে আমার এখানে আমি সহ 4 জন কাজ করি, এক দিন 18টা 20টা 25টা, মানে এভারেজ যেদিন একেবারে কমও হয় আলহামদুলিল্লাহ 8টা থেকে 10টা ইনকিউবেটর যাবেই। 350 টাকা স্টার্ট করা বিজনেস, আনুমানিক এখন এখানে আমার প্রতিষ্ঠানে প্রায় লক্ষাধিক টাকার উপরে জিনিস আছে। যেহেতু আমি এখনো ছোট আকারে করতেছি, এখনো বড় আকারে করতেছি না, মানে বড় আকারে করি কিন্তু অল্প পরিসরে করি। হ্যাঁ, মানুষজন মনে করে যে আমি এখানে সম্ভবত মাছের কোনো একটা কাজ করি, কিংবা ডিম, অনেকে বলে আবার কি এখানে কি ডিম ফোটানো হয় নাকি। আমি না, এখানে ডিম ফোটানো হয় না, এখানে স্বপ্ন বিক্রি করার যন্ত্র, স্বপ্ন তৈরি করার যন্ত্র বিক্রি করা হয়।
বলি কারণ হচ্ছে আমার স্বপ্ন এখান থেকে শুরু হয়েছে। সাথে বিভিন্ন যত খামারি দেখবেন সব খামারি স্বপ্ন কিন্তু একটাই, যে প্রথম আস্তে শুরু করবে, আস্তে আস্তে বড় হবে, অনেকগুলো হবে, বিক্রি করবে না সে কি আস্তে আস্তে শুধু বানাবে। এরকম মানে নতুন উদ্যোক্তা যারা, তাদের জন্য কিন্তু এইটাই অনেক বড় পাওয়া। এমনি নেগেটিভ বলছে যে এলাকা থেকে এলাকা অনেক লোক আছে যারা জীবনে শুরু করে এই জিনিস বানায়, এই জিনিস বানায় দিয়ে হয় শিক্ষিত একটা পোলা চাকরি বাকরি বাদ দিয়ে এই আজাইরে কাজ কাছে সুলামুলা দিয়ে কাজ শুরু করে দিচ্ছে। এরকমটা মানে অনেকেই করতো, মানে গ্রামের চাচিরা বা অনেকে বলে, এরকমটা বলে, এলাকায় থাকে না বা ভালোর মধ্যে অনেকে কটু কথা বলে।